ঢাকা থেকে মেহেরপুর এসে বুটিক কারখানা তৈরি করেছেন ডিজাইনার রেজাউল হক। ঢাকার বিভিন্ন বুটিক শপ থেকে পোশাকের অর্ডার নিয়ে এখানে তৈরি করে আবার ঢাকায় সরবরাহ করেন তিনি। রাজনৈতিক অস্থিরতায় ঠিক সময়ে মালামাল আনা নেওয়া করতে পারছেন না। তার ১০০ জন শ্রমিকের অধিকাংশই বেকার সময় কাটাচ্ছেন। এভাবে আর কিছুদিন চলতে থাকলে কারখানাটি বন্ধ হওয়ার আশঙ্কা মালিকের। বিক্রি না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমরা গাড়ি কিস্তি আছে, আমাদের ফ্যাক্টরি ভাড়া আছে, তার ব্যাংকের যে কিস্তি আছে, আমাদের যে লোনের যে বিষয়টা, যে লোনের সেখানে কিস্তি আছে, এতগুলা কিস্তি আর এই যে ওয়ার্কারের বেতন সব মিলে আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা জানান, এই পরিস্থিতিতে মালামাল কিনতে ভয় পান তারা। পথে পণ্য পরিবহনের গাড়িতে নাশকতার আশঙ্কা তাদের। অনেক ব্যবসায়ী পথে বসে গেছে, অনেক শ্রমিক বেকার হয়ে গেছে, অনেকের পুঁজি হারা হয়ে নিঃস্ব হয়ে গেছে, যার ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। এদিকে কাজ না থাকায় বেকার দিন গুনছেন শ্রমিকরা। সংকট নিরসনে বড় দুই রাজনৈতিক দলকে বসার আহ্বান তাদের। এইভাবে চলতে থাকলে আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, আমাদের সবকিছু আসলে হয়ে যাবে। প্রত্যেক সপ্তাহে অন্তত ১,৫০০, আর এখন বর্তমান দেওয়া হচ্ছে আমাদের মাত্র ২-৩০০ টাকা, যার কারণে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে চলতে পারছি না। দুটা দল যেন এক জায়গায় বসে তার আলাপ আলোচনা করি, এই বিশৃঙ্খলা যেন আর তৈরি না করে। হরতাল অবরোধে মেহেরপুরের মতো ছোট জেলায় ব্যবসায়ী ও পরিবহন মালিকদের কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে ওঠা সহজে সম্ভব নয় বলে জানান ক্ষুদ্র ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।